সৌদি গিয়া দেখলাম, মক্কাত গিয়া দেখলাম, মদিনা গিয়া দেখলাম কিছু মানুষ আছেন ওলা খালো মানে খড়াইর তল হইব, বুঝাইছে? খড়াইর চিন খড়াইর নিচ হইব, বুঝা যায় আল খাতরা খেমা খাই দিছে। মানে এত খালো মানুষ, যদিও আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ কইছেন সুন্দর, কিন্তু এত খালো মানুষ। আর ইলাও সুন্দর মানুষ দেখছি, যেটা মানুষ দেখতে বোঝা যায় ও রক্ত বার হয়ে যাব টুকি মারলে, এত সুন্দর মানুষ। তবে আমরা ভারতীয় নাগরিক, ভারতবর্ষে বিভিন্ন কিসিম বিভিন্ন রকমের মানুষ আছেন, সুন্দরও আছেন, খালো আছেন, মধ্যবর্তী মানুষ আছেন, আসেন না? খালো হয়ে গেলে কিতা মানুষ দুনিয়াতে একবারে বেকার নেই বলে, জি না। খালা তিন মানুষ আসলা, তফসিরও দেখছি। হজরতে উমরের একজন খাদিম আসলা খালা, আর একজন আসলা হজরতে বিলাল সাহাবি, আর একজন আসলা লুকমান হাকিম। তিনজনের মধ্যে গুণ আসলো বড় বালা। তাই খালা এবং দলা, খালা দলা, আমরা এক দেশ হয় সামলা মিডিয়াম ওলা হয়নি না রং হয়। তবে কোনো জায়গাত দেখবায়, কোনো বাড়ির দেখবা, কোনো গ্রামও দেখবা, কোনো ছেলে যদি রং কম হয়, রং কালো যদি হয়, যদি সেই ছেলের মধ্যে ভালো গুণ থাকে, মানুষে কইবা ছেলেটা বালা ব্যবসায়ী, ছেলেটা শিক্ষা আছে, ছেলেটার আচরণ বালা আছে, এই ছেলেটার লগে মেয়ে বিবাহ দেও চলবো, ছেলেটার আদব আখলাক বড় বালা হইবেন না। গুণ দেখিয়া ছেলের লগে জলদি মেয়ে বিবাহ দিলেন, বোন বাগ্নি বিবাহ দিলেন। আর কোনো দেখবা কোনো মেয়ের রং যদি কমও হয়, খালো হইলে কি হয়েছে, মেয়েটার যদি চরিত্র ভালো হয়, মেয়েটার যদি শিক্ষা থাকে, গুণ ভালো থাকে, কইবা ও মেয়েটারে আনিলাও, মেয়েটার গুণ বালা আছে, ইলা আনন্দান কোনো সময়, তখন আর খালা বাসাই না, কারণ গুণে নিচে গিয়া, মেয়েটার গুণে নিচে গিয়ে, গুণে মেয়েটারে উচ্চ পর্যায়ে পৌঁছাই দিছে, ছেলেটারে উচ্চ পর্যায়ে পৌঁছাই দিছে। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কি করছেন, সৃষ্টি করছেন। আমি মূল বিষয় যাইয়ার আদম তাকি চূড়া আলোচনা করিয়াও বিষয় যাই মগিয়া, যেহেতু স্বামী স্ত্রীর বিষয়, যেহেতু আদম ও হাওয়ার মাত আনা লাগে, তো আদম সর্বপ্রথমে আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টি করিয়া বেহেস্ত রাখছেন এখা। কিন্তু আদমর তাকি আল্লাহ মা হাওয়ারে সৃষ্টি করছেন, আদম তাকি হাওয়া সৃষ্টি, মহিলারে আল্লাহ সৃষ্টি করছেন। মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করার পরে আদমে হঠাৎ দেখছেন অত সুন্দর, আমার মতো একজন মানুষ, এইনু মানুষ আমার লাখান। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে মা হাওয়া চাইছিলাম, মা হাওয়ারে আদমে কি করতা বলে জাপ মারে দড়ি লাইতাম, হাত বাড়াই দিছেন দড়ি লাইতা, যেমন অগ্রসর হইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন, ও আদম, ই হাওয়া কিন্তু তোমার জন্য হালাল নাই, যতক্ষণ পর্যন্ত বিনিময়ে মা হাওয়ার মোহর আদায় করছো না, অত সময় পর্যন্ত তোমার পক্ষে হাওয়া হালাল নাই। বলে আল্লাহ আমি বুঝিয়ার না, এখন বিনিময়ে দিতাম কিতা? আল্লাহ কইলা বিনিময়ে তুমি মা হাওয়ার, বিশেষ করিয়া হাওয়ার তুমি মোহর আদায় করতে লাগবো। হাওয়ারে তোমার পক্ষ থাকি মোহর দিয়া তুমি তোমার জন্য হালাল তুমি ব্যবহার করতে পারবাই। বলে আল্লাহ কি দিতাম? ইলা কোনো বস্তু নাই, কোনো সামান আমার কাছে নাই। আল্লাহ জানাইলা, ও আদম তুমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িলাও। বলে কত মর্তুবা? এক রাওয়ায়াতে আছে 20 মর্তুবা, আর এক রাওয়ায়াতে আছে মানে 10 মর্তুবা। 20 মর্তুবার রাওয়ায়াত বেশিরভাগ উলামায়ে কেরাম হলে বয়ান করেন, ও আদমে আমার নবীর উপরে 20 মর্তুবা দুরূদ শরীফ পড়িসলা, পড়ার কারণে তান মোহর আদায় হয়ে গেছে গিয়া, হাওয়ার মোহর আদায় হয়ে গেছে গিয়া। ও আদম আর হাওয়া বেহেস্তর মধ্যে বড় সুন্দরে দিন কাটাইতরাম। এখন উভয় দুজন বেহেস্তর মধ্যে, তান পক্ষে হাওয়া হালাল। কিন্তু দুশ্মন শয়তান, শয়তানও আমরা কোনোদিন দেখছি না, দেখছি নি কোন চাই? জি না। শয়তানে কইল, রে আদমে, আমার আদমর কারণে আমি আজকে শয়তান হইছি, আমি ভালো একজন ফরিস্তা আসলাম। আদম তো বড় আরামর সহিত বেহেস্তর মধ্যে জীবন কাটাইতরা। দেখিছেন আদম হাওয়ারে নষ্ট করা যায়নি,
হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া কইল, আদম তুমি যেন বেহেশতের মধ্যে আসো, আল্লাহ নিষেধ করলানি ও গাছর গুঠা খাইতায় না। বলে জিও আমার তো আল্লাহ নিষেধ করছেন গাছর গুঠা খাইতাম না। মা হাওয়ারে কইছে তোমারে নিষেধ করছেন নি? বলে হ্যাঁ। বলে কোন কারণে আল্লাহ কইছেন জানো নি? বলে না। বলে গাছর যদি গুঠা খাইলাও তাহলে তুমি তান অমর হই যাইবা, আর মরতায় নাই, বেহেশত কি বাইর হইতায় নাই। এইভাবে এমন ওয়াসওয়াস দিছে বলে এই গাছর গুঠা খাইলে আর কোনো মরার সিস্টেম নাই। বুঝবাইত্রানি আমার একদিন একজনে কইল, হুজুর শুনলাম মাঞ্চর নাবি খাইলে বুঝিনি 100 বছর বাঁচা যায়। বুঝবাইছেন? বাঁচিত করে নাবি খাইলি তখন কইলাম না রে ভাইটা জানা নাই আমার, এটা বাদ জিনিস, নাউজুবিল্লাহ। ইটা সে কইছে বলে শুনলাম ওলা বাঁচিত করে তো আমার নাবি খাইলা। বুঝবাইছেন? নাবি খাওয়া পারলা দেখুন চাই। নাবি খাইতে হইলে তো আর একজনের ফেট খাটা লাগবে না, তো কুফরি খাম নানি, বুড়া খাম। বাঁচিবাই তোমার হায়াত আল্লাহ বাড়াইব, দুনিয়ার জমিনের মধ্যে ভালো খাম কিছু করো। বলে কোন খাম করলে মানুষের হায়াত বাড়ে? অসহায় ব্যক্তির পাশে তোমার জীবনে তুমি যতটুকু সম্ভব আরো দাঁড়াও। অসহায় মানুষ ভিক্ষুক আছে, কোনো মানুষ একবারে অসহায়, কোনো অস্তিত্ব নাই। কিংবা তো তুমি সদকা করো, উলামায়ে কেরাম হকলে নসিহত করেন সদকা করলে হায়াত বাড়ে। তুমি আল্লাহ বাস্তে মসজিদ দান করো যা যতটুকু সম্ভব, মাদ্রাসায় করম, গরিব মিসকিন মানুষটা তুমি কি করো? সাহায্য করো। ও মানুষে তোমার জন্য দোয়া করবাই, আল্লাহ অমুক মানুষে আমার জীবনে বড় ধরনের সাহায্য করল রে আল্লাহ, ও মানুষটার হায়াত জমিন আরো বাড়াইয়া দাও। এইভাবে অসহায় ব্যক্তি হকলে যখন দোয়া করবা, তাদের দোয়ার বরকতে, নেক দোয়ার বরকতে আল্লাহ জমিন বিপদ আপদ দূর হইব, হায়াতর জিন্দেগি আল্লাহ আপনার দরাজ করে দিব। সুবহানাল্লাহ। আমাদের দেশে কোনো কোনো সময় ট্রেনে বা জার্নির দেখা যায় একটা জিনিস বড় দেখি আমার দুঃখ লাগছে। একদিন এটা জিনিস আমরার মধ্যে থাকতো না, এই বেদটা থাকতো না। ট্রেনও আপনি উঠছেন, প্লেনও উঠছেন, জাহাজে উঠছেন, উঠার পরে দেখছেন বেশিরভাগ দেখবে ভারতবর্ষে রেলে সফর করেন ভিক্ষুক যারা আছেন, অসহায় অন্ধ মানুষ থাকেন, বিকলাঙ্গ অবস্থায় মানুষ থাকেন। সে একজন হিন্দু মানুষ, আমি মুসলমান, আমি বলে হিন্দুরে আমি ভিক্ষা দিতাম না, এটা কিন্তু আমাদের নবী নিষেধ করছেন না। আল্লাহর রাসূলে ফরমাইন সে যেন একজন মানুষ, সে অসহায় ব্যক্তি, তুমি তারে সাহায্য করো। তোমার প্রতিবেশী যদি একজন হিন্দু মানুষ যদি বেমার পড়ে যায়, তোমার প্রতিবেশী সম্পর্ক একজন হিন্দু মানুষ ভাই যদি বেমার পড়ে, তুমি দেখা যাইতা এটা আমার ইসলামে অধিকার দিছি। যাইতাম না? যাইতাম। প্রতিবেশী একজন হিন্দু মানুষ বিপদগ্রস্ত হয়েছে, তারে আপনি সহায়তা করেন, অতটুক পর্যন্ত আমাদের ইসলাম ধর্মের মধ্যে আদেশ আছে। পার্শ্ববর্তী এলাকায় তোমার বাড়ির নিকটে যদি কোনো একজন মানুষ যদি মারা গেছে, এই মানুষটা মারা যাওয়ার পরে তারে গোসল দেওয়ানির মানুষ নাই, খেওরের মধ্যে তুলিয়া শ্মশান পর্যন্ত নেওয়ার মতো কোনো মানুষ নাই, আমরা মুসলমান হলে গিয়ে আমরা হিন্দু ভাইয়ের সাহায্য করতাম পারি, শ্মশান পর্যন্ত পৌঁছাইয়া আমরা দিতাম পারি। অতটুক পর্যন্ত আমাদের ইসলাম ধর্মে আদেশ করছে, আমরা সেইগুলো আমরা জীবনে পালন করিয়া যাইতাম। এটার তাকি এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের মধ্যে মায়া মহব্বতটা বাড়ে। আজকে মুসলমান একজন ভিক্ষুক, হিন্দু ভাইও তাই না সাহায্য কর্তা, সে একজন মানুষ। আজকে একজন হিন্দু মানুষ অসহায় বিকলাঙ্গ ভিক্ষা করে, আমি মুসলমানে সাহায্য করতাম, এটার মধ্যে কোনো ভেদ রাখতাম না, হিংসা কখনো আমি রাখার যাইতাম না। প্রতিবেশী কোনো মুসলমানও যদি বেমার পড়ে, হিন্দু ভাইও দেখা যাক কোনো বাধা নাই। আর আমাদের মুসলমান ভাই হল হিন্দু মানুষ বিপদগ্রস্ত হইলে বেমার হইলে দেখা যাইতাম।